আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি ভুনা। আশা করছি আজকের এই মুরগি ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ব্রয়লার মুরগি ভুনা করার জন্য এখানে 1 কেজি ওজনের আমি মুরগি নিয়েছি। আর মুরগি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এখন মাংসগুলো হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এখন মাংসগুলো মেখে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বাটিতে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভর্তি দিলাম ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিলাম জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে মশলার পেস্ট তৈরি করে আমি এক সাইডে রেখে দেবো, এতে করে মুরগি ভুনা আরও খেতে আরও বেশি ভালো লাগবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো একটু ভেজে নেব হালকা। মাংসের এক পাশে যখন একটু হালকা লাল কালার আসবে তখন উল্টে দিব। আর মাংসগুলো কিন্তু কড়া করে আমি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নেব। আর এইভাবে সবগুলো মাংসই ভেজে নিচ্ছি। আর ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখানে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 4-5টা লং, 8টা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর 5-6টা সাদা এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা একটু কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপরে বাটিটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম মশলাগুলো আরও ভালো করে কষানোর জন্য। মশলা যত ভালো কষানো হবে মুরগি ভুনাও কিন্তু ততটাই মজা হবে। তো মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল উপরে ভেসে ওঠা আসা পর্যন্ত। তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি 10 মিনিট মিডিয়াম আঁচে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখনও কিন্তু অনেক পরিমাণে ঝোল আছে, তরকারিতে এতটা ঝোল রাখা যাবে না। ব্রয়লার মুরগিতে অল্প ঝোল রাখলে বেশি ভালো হয়, গ্রেভিটা একটু ঘন হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপরে চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। গ্রেভিটা একটু ঘন করে আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে ব্রয়লার মুরগি ভুনা বেশি ভালো লাগে খেতে। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুরগি ভুনাটা কতটা মজার হয়েছে। তো আশা করছি আজকের এই মুরগি ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।